পরিচালনায় NIGS এর ছাত্রছাত্রীবৃন্দ শুরু হচ্ছে নাটক এক ধামা আলু। এক যে ছিল রাজা, সবাই তাকে বলতো হবু, মন্ত্রী মশাইয়ের নামটি গবু। দুই জনাতে গিলতো খালি পান্তো আর খাজা। হবু রাজার রাজ্যে আহা সবাই ভীষণ খুশি, সুযোগ পেলেই এ ওর নাকে মারছে টেনে ঘুষি। ছাত্ররা সব বেদ হাতে যে মাস্টারদের পড়ায়, কান ধরে যে মাস্টার সব বেঞ্চের উপর দাঁড়ায়। চোর সেটা যে পুলিশ ধরে ঢুকিয়ে রাখে জেলে, লোকেরা সব জল মেখে যে সাঁতার কাটে তেলে। সন্দেশ আর বাতাসার একই রকম দাম, গরমকালে শীতে কাঁপে শীতকালে দেয় ঘাম। ওরে বাপ কি গরম, ওরে বাপ কি গরম। বাচ্চারা সব কাজ করে যে বড়রা সব ঘুমায়, নাকের ডাকে গগন ফাটে কেই বা কাকে থামায়। সেই রাজ্যের আইন কানুন ভীষণ রকম করা, জ্যান্ত মানুষ খালাস পাবে জেল থাকবে মরা। হবু রাজার লোক যে ভালো, রাখলে মাটির মানুষ, সঠিক বিচার করতে গিয়ে জান যে হয় বেহুশ। বিচার শেষে মনের সুখে তিড়িং বিড়িং নাচেন, 1 ঘন্টায় 1600 বার হাঁচেন এবং হাঁচেন। আজব দেশের আজব রাজার গল্প আহা মরি, হচ্ছে শুধু বদন ভরে বলুন হরি হরি, হরি বল, হরি বল। হবু রাজা খনখনিয়ে বললে মাথা বনবনিয়ে, ঘুরুক আগে ঝনঝনিয়ে কাসর খানা বাজা, এক যে ছিল রাজা। গবু মহারাজ, আমার খিদে খিদে পাচ্ছে কেন? সকাল থেকে ধরতে গেলে আপনি তেমন করে কিছু খাচ্ছেনই না, তাই বোধহয় খিদে পাচ্ছে। আচ্ছা, আমার রাজ্যের লোকেদেরও কি আমার মতো খিদে খিদে পায়? না মহারাজ, সবাই যে অম্বলের রোগী, তাই খিদে কাকে বলে তারা জানে না। তাহলে বলছো এ রাজ্যে আমার একারই খিদে পায়? না মহারাজ, আমারও মাঝে মাঝে পায়। তোমার তো মাঝে মাঝে পায়, আমার যে সব সময় পায়। তা বলো, সকাল থেকে আমি কি কি খেয়েছি? সকালে বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে 3 বাটি দুধ, 6টা ডিম সেদ্ধ, 2 ডজন কলা, 12টা স্যান্ডউইচ, আর 8খানা কেক খেয়েছে। আরে সে তো চোখ বন্ধ করে খেয়েছে, ও তো চোখ যাওয়ার সাথে সাথেই হজম হয়ে গেছে। ওগুলো কেউ হিসেবের মধ্যে ধরে নাকি? তুমি দেখছি একটা রাম ঝাপু। না মহারাজ, আমরা যে 2 ভাই, তাতে কি হয়েছে? আমার দাদা আমার চেয়ে বড় কিনা, তাই সে হবে রাম ছাগল আর আমি হব লক্ষণ ছাগল। যা, চোখ চেয়ে কি খেলাম বলো? একদম লক্ষণ। তারপর হাই তুলে মুখ ধুতে যাওয়ার সময় 3 কিলো মাত্র রাবড়ি। 3 কিলো রাবড়ি? তুমি আমাকে রাবড়ি মারবে বলছো? তুমি আমাকে রাবড়ি শেখাতে এসো না গবু। রাবড়ি কি কি বলে আমার দাঁতে শেওড়া পড়ে
তারপর বলে যাও কি কি খেলাম। ব্রেকফাস্ট করেছেন ছাদিস্তে ফুলকো লুচি, সঙ্গে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির মাখা মাখা তরকারি। দেখো বাবু, তোমরা কদিন ধরেই আমাকে বাঁধাকপির তরকারি খাওয়াচ্ছ, কেন খোলা তুমি খাওয়াতে পারো না? ব্রেকফাস্টের পর আপনি একটু দেখি ব্রেক সেকেন্ড করলেন দুধের ছানা খেয়ে। আচ্ছা গবু, দুধ কাটলে যখন দুধের ছানা হয়, তখন বিড়াল কাটলেও নিশ্চয়ই বিড়াল ছানা হবে। মনে হয় হবে। তাহলে কালকে তুমি বরং আমাকে বিড়াল ছানার সন্দেশ খাইও। বাবা বাবা, লেখাপড়া করলে খুব লাগে না? কেন বাবা, লেখাপড়া করলে লাগবে কেন? আরে লাগবে না, মাস্টার মশাই আমাকে বলল লিখে লিখে পড়তে। আমি সকাল থেকে এক পাতা করে লিখি আর ধপ করে পড়ে যাই। যতবারই লিখি ততবারই পড়ে যাই। দেখো না, পড়ে পড়ে হাতটা কেমন ছিঁড়ে গেছে। আহ, আমাদের সময় তো পড়াশোনা করার এই নতুন কায়দা ছিল না। তা বাবা, হাত পা ছড়ে যাচ্ছে বলে তুমি যেন আমার লেখাপড়া থামিয়ে দিও না। আরে থামিয়ে দেবে কেন? মাস্টার মশাই মাঝে মাঝে আমায় থামিয়ে দেন। এই যে কাল মাস্টার মশাই যখন বসে বসে ঢুলছিল, তখন আমি মাস্টার মশাইয়ের টাকির উপর লসাগু করছিলাম। তা মাস্টার মশাইয়ের ঘুম ভেঙে যেতেই বকুনি দিয়ে আমায় থামিয়ে দিল। দেখেছো বাবু, লেখাপড়ায় আবুর কত চার। অঙ্ক করতে করতে একেবারে মাস্টার মশাই ডাকে। আমায় জিজ্ঞেস করো আমি কত শিখেছি। প্রশ্ন করো তো বাবু। বলো তো বাবা কাবু, কাকার বউকে কি বলে? কাকি, মামার বউকে? মামি, বাবার বউকে? বাবি। এখন আর বানান দেখেছো বাবু? আমাদের সময় আমরা বললাম মা, আর এখন বলে কিনা বাবি। ও, লেখাপড়ার কায়দাটাই পাল্টে যাচ্ছে। আমি আরো জানি বাবা, কাকার বউ কাকি, মাছের বউ মাছি, হাতের বউ হাতি। এ ছেলে বড় হয়ে পণ্ডিতদের নাক কেটে দেবে, দেখে নিও। কাল কিন্তু আমি স্কুলের পণ্ডিত মশাই টিকি কেটে দিয়েছি বাবা। এবারে চিমনি বানান করো তো কাকু। চিমনি, চিমনি, জয় হস্তি এমনি। তার বানান দেখেছো বাবু? একেবারে হাত দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেয়। কিং কর্তব্য বিমূঢ় বানান করো তো কাবু। কিং কর্তব্য বিমূঢ়, গয় হস্তি কতগুলো বাবার মুড়ো, কর্তব্য বিমূঢ়। এবারে ব্যাকরণ কাকে বলে বলো তো বাবু? ছাগলকে ব্যাকরণ বলে। ছাগলকে? বারে, যে ব্যা করে তাকেই তো ব্যাকরণ বলে। কে ব্যা করে? না, ছাগলে ব্যা করে, তাই ছাগলকেই ব্যাকরণ বলে। ও বাবু, আনন্দে আমার খিদে পেয়ে গেল। তুমি বলো এক হাঁড়ি রসগোল্লা আর এক ধামা আলুর দম নিয়ে এসো। এক্ষুনি আসছি মহারাজ। আমি গানও
করে বাবা? আরে পুরচাটা যে খিদে পেয়েছে, তাই ঘেউ ঘেউ করে ডাকতে পারছে না। সত্যি তো, খিদে পেলে বলে আমি পিঁপড়ে করি, আর কুকুর তো একটা জন্তু। ইস, কদিন ধরে মোটেই আমার খিদে হচ্ছে। আমার বাবার খিদে পেলে খায় আলু, অজগর আসছে তেলে, বাবা খাচ্ছে ভুড়িয়ে, কেউ না করে বাবা খাবে লাড্ডু। মহারাজ মহারাজ নেই, ঢালু আছে আমানে। আলু আছে আমার মানে? না না, ঢালু নয়, আলু। আলু আছে আমানে। কি বললে? না, ঢালু আছে, আলু নেই। আলু নেই মানে আলুর দম নেই, মানে আমিও নেই। এই হলো আমি অজ্ঞান। হবু রাজা করছো তুমি কি? আলুর দম খাবো বলে বসে রয়েছি। হবু রাজা বলতে লাগে ভয়, এক থালা আলু চুরি করলো চোর মহাশয়। মন্ত্রী ঘোড়ার প্রহরী সব এক্ষুনি হও রেডি। ছোট সবাই আনবে ধরে, জ্যান্ত চোরের বলি। নয়তো সোনা নয়তো হিরে, হলো চুরি। পুজিয়ে বেটার করবো কি মা, বানাও তো কচুরি। তখন সবাই ছোট চুলি ধরতে হবে চোখ, দিন চলে যায় রাত চলে যায়, রাত হয়ে যায় ভোর। আলুর শোকে হবু কাঁদেন, গবু তোলেন হেসি, খায় না রাজা মনে দুধে কাতলা মাছের ছেঁচকি। চারিদিকে সব চেঁচামেচি, সবাই করে তোলবার, আর সব রাজা চুলোতে চোরকে এখন দরকার। চোরের ঠিকই যায় না দেখা, সবাই করে আহার, শেষ কালিতে পণ্ডিত এসে সবার মাঝে দরকার। মহারাজ মহারাজ, এত গন্ডগোল কেন হলো? একদম আলু কাম নিশ্চয়ই কোন চোখের কদম। যত আছেন রাজবাড়ির প্রহরী সব বেটারি। আমার এক থালা আলু, আমার আলু না, চোর ছাড়, নইলে সব বেটা বন্ধু যায়। হায় হায়, রাজামশাই বোধহয় আলুর শোকে পাগল হয়ে গেল। কি পাগলম পাগলম, এ তো বড় গন্ডগোল। ঠিক আছেন, বাঁ হাতে মন্ত্র পড়লাম, ডান হাতে চোর। তাড়াতাড়ি মন্ত্র পুরো পড়তে বসাই। নমং নমং ফটফটাং, চোরের দাঁত করুক কটকটাং। আয় আয় চোর ঝটপটাং, মাথায় মারবো জানি চটটাং। আসবেন আসবেন, তবে সময় একটু লাগবেন। একদম আলুর আলুদম, খেয়ে চলে পেট ফুলে দম দম। ওই তো চোর কি জানা উঠছেন, ওই তো রাজবাড়ি নাচছেন, ওই তো ঘুরে ঢুকছেন। এক্সট্রা চলে ভাই কি আবার ঘুরে ঢুকছে।
চরম চরম দেরি করো না, জেগে জেগে হাঁটে ঘুমিয়ে পড়ো না। আর আমি আলু চপ দিয়ে আলু বড়া করে খাবো। এই বল, বল কোথায় মানে খান? আমি বললে পিটি কাটবো। এই পেটে মারলাম ঘুষি। এই মাথায় মারলাম চাটি। এবার তোকে মাখন মাখিয়ে ভালো করে খাওয়া যাবে। আমি এমনি ভাগলাম। মহারাজ, আমার এক থামালু আমি আর সহ্য করতে পারছি না। আমি 2.5 মিনিটের জন্য অজ্ঞান ঠান্ডা করবে, সর্দি জমবে নাকি? তুমি কি হে বাবু? আমি কবি, আমি খালি জমিদারি যাবি। আমি বলে মন্ত্রী বাবু আর আমাকে বলে এটা জমে করলি জানো এক্ষুনি তোমাকে ধোপার বাড়ি পাঠিয়ে ধোলাই করে ইস্ত্রি করিয়ে আনতে পারি। তুমি বেগুন, আমি মুলো। তুমি মাটি, আমি ধুলো। তুমি মাথা, আমি চামচি। তুমি ঘোড়া, আমি হাতি। তুমি ঠ্যাং, আমি লাঠি। তুমি দাদু, আমি নাতি। দেখো বাবু এখন আমাদের মেজাজ খারাপ, আমাদের এক ধাবা আলু চুরি হয়ে গেছে। কবিতা ভালো লাগছে না। কেন বলো তো? আলু চোর, হরি ফল, ঠ্যাং ফল, হরি বল। নাতি খা, থেমে যা। না না, থামিস না, থামিস না। আলু চোরকে ধরতেই হবে। আলু আলু আলু, রাজা বড় চালু। রাজা খাবে আলু, রাজা যে দয়াল। রাজার মাথায় মারলে না, তখন এসে ধরবে। তবে নেবে না আমাদের রাজাকে সে জয় ধরবে। এই মা, আমায় ধরতে পারি না, ও খেলতে জানি না। ধরতে পারলে কিন্তু পুরো দু মাস মাস কাটে ঝুলিয়ে রাখবো। চুকি কি, চুকি কি, বাবু হাতে, আমার জিদ। এখন বলছি পারা নইলে এই তীর ছুঁড়ে মারবো। তীর ছুঁড়ে করবে আমার টাই, তবে আমি পালিয়ে যাচ্ছি। গুড নাইট, গুড এখন আমি কি করব? আলু চোরকে খুঁজে না পেলে রাজা হয়তো আমাকেই আলুর দম করে খেয়ে ফেলবে। আলুর দম নয়, আলু চচ্চড়ি করেই খাবো। লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ভাজবো। ছ্যাক ছোক, ছ্যাক ছোক। বলেন প্রভু। আলু চোরকে পেলে পাইছিলাম। সে তো রাস্তায়
গাধা তুই গাধা, তুই বড় গাধা, গাধা গাধা তুই, তুই একটা গাধা। হাদা তুই হাদা, তুই একটা হাদা, হাদা হাদা তুই, তুই একটা হাদা। তুই ঢেরে ছোট, তুই বেড়ে বুঝো, কামড়িয়ে দেবো তোকে খ্যাপ করে, গলা টিপে দেবো তোরে ক্যাচ করে। আমার বাবার শুনে গান, তিনটি গাধায় অজ্ঞান। আমার বাবা গানের সেরা, বাচ্চা গোলের হয় কলেরা। আরে দাদা তুই খেতে যা। এই দুটো বানরকে ভালো করে পুড়িয়ে শিক কাবাব করে নিয়ে এসো তো। আমার কানে একেবারে 12টা বেজে গেল। একটু মনে সুখে অজ্ঞান হওয়ার জন্যে। এই এই, তোদের নাম কি? অধমের নাম সারিগামা খাম্বার, বাধারি সাহইরা, মানে কলরা। তেরি কিতে তা, তেরি কিতে তা, থাক চেনে থাক, থাক চেনে থাক। ধিন 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 তা ধিন তা ধিন ধিন, গাম করে ঘিন ঘিন। সারিগামা বাধারি সা, সারিগা নিগম খাম্বা, চেপে যা চেপে যা। স্টপ স্টপ স্টপ। স্টুপিড কথা। এর নাম আমার। একেবারে বেশি গান। এ দুটোকে ভালো করে সেদ্ধ করে চটকে মরিচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাতে করে নিয়ে এসো তো। আলুর দামের বদলে আজ ওদেরই খাওয়া যাবে। ওকে সারিগামা, কি বলছিস ভাই বাধারি সা? গাছ কি রাজার খাদ্য, কি করবে ওদের খাদ্য? রাজার পেটে কি আমরা গান খাবো? পেটের মধ্যে মুরগি ডাকবে ককর ককর কর। দুধ এগুলো একেবারে খান। খেলে হয়তো আমার পেটই ছেড়ে দেবে। বাবু ওটার কান দুটো ভালো করে মুলে ছেড়ে দাও তো। এই বেটা সারেগামা, ওর গানটা দেখি। এই যে প্রভু গান, আপনি মোচন নিদান। টুনটাম, টুনটুনটাম, টুনটুনটাম। যা বেটা, এবারে ওইটার মাথায় একটা ড্রাম চাটি মেরে তাড়িয়ে দাও। না মহারাজ, ওর জালিরের মাথা, তাতে রাম চাটিলে কাজ হবে না। একটু বড় সাইজের চাটি মারি, রাম চাটির বাবা দশরথ চাটি। তবে তাই মারো। কোন রে বেটা বাধারি সা, ওর মাথাটা দেখি। এমন মাথা কোথাও খুঁজে পাবে না গো তুমি, সবার সেরা মাথা, ওর ভরা ভূমি। কে আসতে বলেছে? নিজে নিজেই এলাম আপনার। এসব আপনার কি কখনো শেষ হবে না? আপনার চরণে জানাই আপনার নমস্কার। তোমার নাম কি বাবু? আমার নাম খোঁচা খোঁচা। না না, মানে আপনার শ্রীযুক্ত খোঁচা খোঁচা। দেখো বাবু, তুমি শ্রীযুক্তই হও আর বিযুক্তই হও, তোমাকে দেখে আমার শুক্তো করে খেতে ইচ্ছে করছে। আমাকে খাবেন না আপনার, আমার গোটা গায়ে আপনার রোজ আছে। তা বাবু খোঁচা খোঁচা, আমরা ডাক্তার নই যে তোমার খোঁজ সারিয়ে দেবো। এখানে কি জন্য এসেছ? কমপ্লেন করতে আপনার। কমপ্লেন কেন? বেশি প্লেন থাকলে তো করতে পারো। না না, মানে কমপ্লেন মানে আপনার অভিযোগ। ও অভিযোগ, তুমি কি ভেবেছো আমরা যোগ জানি না? বলো তো গবু,
একে কি হয়? একে একে দুই হয়। দেখলে? আরো দেখবে? বলো তো গবু, দুয়ে দুয়ে কি হয়? দুয়ে দুয়ে চার হয়। না না না, ভুল হলো আপনার। ভুল হলো? হলো আপনার। দুয়ে দুয়ে দুধ। দুয়ে দুয়ে দু? হ্যাঁ আপনার, দুধ আপনার দুয়ে দুয়েই হয়। সেটাই কি হয় না? বাহ, এটা তো একটা নতুন ধরনের অঙ্ক। দুয়ে দুয়ে যদি দুধ হয়, তবে তিনে তিনে হবে মাখন, আর চারে চারে হবে গাওয়া ক্ষীর। এবার বলো তো বাবু, এখানে কি জন্য এসেছো? সকালে আপনার বাজারে গেলাম, তা কি বলবো, বাজারে জিনিসের কি দাম? বাবা, চিনেওয়ালা? না না, বলছি বড্ড বেশি দাম আপনার। আপনার মাংস বলে কিনা 250 টাকা কিলো। কি? আমার মাংস? বাবু, আমার মাংস আমাকে না বলে বাজারে বিক্রি হচ্ছে? না না, মানে আপনার নয়, আপনার ছাগলের মাংস। তাই বলো। তারপর? তারপর অনেক খুঁজে খুঁজে আপনার পচা মাথা কিনলাম। কি? আমার পচা মাথা? না না, মানে আপনার মাছের পচা মাথা। তাই বলো। তারপর? তারপর আপনার বাড়িতে গেলাম, তা কি বলবো, আপনার বউ আমাকে ধরে মারলো। কি? আমার বউ তোমাকে ধরে মারলো? বাবু, ডাকো তো রানীকে। না না, মানে আপনার বাড়িতে আমার বউ। আমার বাড়িতে তোমার বউ? কি করে যে বোঝাই আপনার। আর বোঝাতে হবে না বাবু, ওটাকে ভালো করে বস্তায় বোঝাই করে গঙ্গার জলে ফেলে দিয়েছো তো। ইয়ে কি কথা আপনার, তাহলে যে আপনার বউ বেধবা হবে। বাবু, ছোটটা হলো না। ওরে বাবা রে আপনার। ওহ, একে মরছি আলুর শোকে, তার উপরে এইসব শুকনো ঝাড়ের কোনো মানে হয়? বাবু, মহারাজ, আর 1 ঘন্টার মধ্যে আমার চোর সমেত 1 ধামা আলু ফেরত পাওয়া চাই, আর না আনতে পারলে তোমার মুন্ডু কচা। ঝুমঝম ঝুমঝম, নমস্কার। এ আবার কোন জাতির বাঁদর এলো? আমি বিখ্যাত নাচিয়ে শ্রীলঙ্ঘনাথ ধাপুস ধুপুস, ঝুমঝম ঝুমঝম। আর কোন মনে মনে লাফাচ্ছ কেন? এটা লাফানো নয় মহারাজ, এর নাম উচ্চ নৃত্য। এবার দেখুন ধরফর নৃত্য। এই ধরফর ধরফর ধরফর, কর্মর কর্মর কর্মর, চরচর চরচর চরচর, ফরফর ফরফর ফরফর, পেট করে কর্কন, বুক করে টনটন, ঝনঝন ঝনঝন, বনবন বনবন। এ শুনেছে? ওহ, ছাম বেরিয়ে গেল। আর একটা নৃত্য দেখাই। এটাই আমার বিখ্যাত নাচ, জড় ভরতনাট্যম। আরম্ভ করছি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ হাউ মাউ, খাও 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 খাও, মানুষের গন্ধ পাও। পাও 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 পাও, দুমদাম দুমদাম, থাম 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 থাম, হাতাহাতি হাতাহাতি, মার লাথি মার লাথি, ঝুমঝম ঝুমঝম, কিলবিল খিলখিল, চাটি মাটি খাটি মাটি, গুতো গুতো সুতো জুতো, রগদা খদ্দা শিয়ালদা বর্দা। ও বাবু, এতে
কাজ হবে না। ওকে বড় কুকুরের জন্য চুবিয়ে আনো তো, আজ ওকে মনাই করে খাওয়া যাবে। মালাই মালাই হালাই পালাই। অসহ্য অসহ্য অসহ্য। রেগে যাচ্ছি আলুর সঙ্গে, তার উপরে এইসব সমাজের মানে না। বাবু মহারাজ, তোমাদের জ্ঞান আছে? আচ্ছা মহারাজ, টাকা আছে? আচ্ছা মহারাজ। ঠ্যাংকে ভালো কথায় কি বলে? ও, আর টাকাকে? তার মানে তোমাদের পদ আছে, অর্থ আছে, কিন্তু তোমাদের মধ্যে পদার্থ বলে কোনো জিনিসই নেই। তোমরা একেবারে অপদার্থ। একটা আলু চুরকে এখনো পর্যন্ত ধরতে পারে না। আমি ঢেড়া পিটিয়ে দিচ্ছি, আলু চোর নিজে নিজে সেই ধরা দেবে। নিজে সেই ধরা দেবে, নিজের চোখেই দেখবে। এসো আমার সাথে। মহারাজ শ্রী শ্রী হবুচন্দন নিরপতি রাজ্যে এক বেটা বদমাস চোর আসিয়াছে। সেই চোর মহারাজ হবুচন্দন নিরপতি রান্নাঘর হইতে এক ধামা আলু চুরি করিয়া পাইলে গেছে। চোর যদি নিজে আসিয়া বলে সে আলু চুরি করেছে, তা হইলে মহারাজ চোরের গলায় ফুলের মালা পরাইয়ে চানাচুর আলু কাবলি খাওয়াইবেন এবং চোরকে অর্ধেক রাজত্ব দিয়া দিবেন। ঢপাঢপ ঢপাঢপ ঢপাঢপ। অর্ধেক রাজত্ব? হায় হায়, খাওয়ারে আম সত্য। কি অর্ধেক রাজত্ব? আমি যদি পাই বিছানায় শুয়ে তুলব খালি হাই। এই কথাটা মন্দ নয় বটে। আর্ধেক রাজত্ব পেলে মুই তো রাজা হয়ে যাব বটে। ও মা গো, তোমরা যে ভাগো, আমি করেছি আলু চুরি। মনির সুখে ওড়াই, অর্ধেক রাজত্ব পাবো, পান্তু আমি খেয়ে মাংস খাবো। বজ্জাতম বজ্জাতম, আলু চুরি করতে লাগে হিম্মতম। আমি হচ্ছে আলু চোরম, তোমরা দুজন কেটে পড়ো। সেই কথা বলি তো হবে না। মুই নিজের হাতে আলু চুরি করলাম, তুই নিজে কথা বলছিস কেন? চুপ বেটা যখন, আমি হচ্ছি আলু চোর। সাবধান, আমি আলু চোরম। শুনতে লাই, মুই আলু চোর বটে। ঝুমঝম 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 ঝুমঝম, আমি আলু চোর। সবাই আপনার, মিথ্যেবাদী আপনার। আপনার আলু আপনি চুরি করলো আপনার। ঢপাঢপ ঢপাঢপ ঢপাঢপ। চুপ চুপ চুপ। সে ঝগড়া করিবে মহারাজ শ্রী শ্রী হবুচন্দন নিরপতি তাহার কাছে ঘুচি মারিয়া নাক খেবড়া করিয়া দিবে। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষে থাকো। মহারাজ হবুচন্দন নিরপতি এখন আলুর চোখে কান্দিতে কান্দিতে ছানা জিলপি খাইতেছেন। ঢপাঢপ ঢপাঢপ ঢপাঢপ। শোনো ভাই ঢেড়াদা, একটা কথা বলছি, বেশ মজাদার। এই
লজেন্স খেও আমি আলোচনা বলে সাথে তুমি দিও। কেন বলবো না, তোমার চেহারাই বলে দিচ্ছে তুমি একটা যাচ্ছ। এই একটি টাকা ধরো বটে, আর রাজা মশাইকে বলে দাও মুই আলু চোর বটে। হ্যাঁ হ্যাঁ, ও আমি ঠিক বলে দেবো, দেখে নিও। ঠিক আছে, আমি মহারাজের কাছে তোমার কথাই বলবো, টাকা দাও। তোমার চিন্তা নেই, মহারাজের কাছে আমি তোমার কথাই বলবো, টাকা দাও। ঝুমঝম ঝুমঝম, এই নাও ঘুষ। ছি ছি ছি, ঘুষ খাওয়া মহাপাপ। আমি ঘুষ খাই না, আমি জর্দা দিয়ে পান খাই। তবে এই নাও পানের দাম, আর রাজা মশাইকে বলবে তোমায় যেন অর্ধেক রাজত্ব দিয়ে দেয়। আপনার সঙ্গে একটা আপনার কথা ছিল। একটা টাকা দাও। এই নিন আপনার টাকা। এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান চুল করতে থাকো, মহারাজ এলে বলে দেবো যে তুমি 7 জন্মের আলু চোর। এটাই আপনার খাঁটি কথা। আপনার প্রভু, রাজসভায় তো লোক কেন? এই তোমরা এখানে কেন? আমি খালি আলু চোর, করছি না তো ছবে না। ও ভাই ঠেকাদার, তুমি একটু বলো না। আমি হচ্ছে আলু চোরন। ও ঢেনাদা, বলম বলম। মিছে কথা, মুই আলু চোর বটে। এই ঢেড়াটা নিজে চোখে দেখলো বটে। না 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 না, আমি আলু চোর। মিছে কথা, আমি আলু চোর। ঢেড়াদার বড় ভাই, তুমি আগে বড় ভাই। ঝুমঝম ঝুমঝম, কাল সারা রাত ধরে নাচতে নাচতে এক ধামা আলু চুরি করেছি। ঢেড়াদার দাদা, এদের মুখের উপর বলে দাও তো। ব্যাপারটা হলো কি আপনার, কাল রাত্রে আপনার ঘুম আসছিল না, তাই আপনার আলু আমি চুরি করলাম। আপনার এই ভেড়াদার সন্তানে। বলো তো ঠেকাদার, এদের মধ্যে সত্যি কে আলু চুরি করেছে? ভয়ে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো মহারাজ? মাঝামাঝি ভাবে বলো। সত্যি সত্যি বলবো না মিছি মিছি বলবো মহারাজ? দুটো মিশিয়ে বলো। কাল রাত্রিরে এক ধামা আলু আমি চুরি করলাম। না, আমি সত্যিবাদী যুধিষ্ঠির। গবু, মহারাজ, এরা সবাই বলছে এরা এক থামা করে আলু চুরি করেছে। তাহলে মোট ক ধামা আলু চুরি হয়েছে? দাঁড়ান গুনে বলছি। কবি, পণ্ডিত, প্রহরী, সারেগামা, আধানিশা, খোঁচা খোঁচা, ঘেরাদা, লম্পনা। তাহলে মোট হলো 9 জন। নয়, আট। না না, 9। দূর বাবু, আমি দেখছি আট। দাঁড়ান দাঁড়ান, আমি এই গুনে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে তুমি
আয় এই মাঝখানে যা মাঝখানে। আই ছবু বাট ইউ কে মাঝখানে। UK. I am coming from London. ও আচ্ছা তাহলে আপনার নাম ঢন ঢন মাঝখানে। দাদা ঢন ঢন হো হোয়াট দরকার I am Julius Christopher Columbus. কি বললে কৃষ্ণপদর পরমের বাস কি হয়েছে ওই বাসে I am potato thief. ঠিক মানে তো চোর তাহলে গোটা কথার মানে কি দাঁড়াচ্ছে গো Yes, I am potato thief. ও সাহেব বলছে পিটিয়ে চোর তাহলে সাহেব তুমি বলছো যে আলু চোরকে কৃষ্ণপদর বাস দিয়ে পেটাতে হবে Now, as per your commandment, please give me the half portion of your kingdom. কিংডম মানে কি কিংবদন্তি তো রাজা আর কিংডম মানে রাজার দম আমাকে দম করে খাবে নাকি ঘড়ির মতো দম দেবে ঠিক বুঝতে পারছি না মহারাজ I have stolen your potato. Give me kingdom. আবার মানে না কি যে বলে বোঝাই যায় না শোনো সাহেব আমি ঘড়ি নয় যে আমাকে দম দেবে তুমি এখন যাও What? You are not keeping your word. You are a liar. Chief, impostor. What? মামা ওই রকম একটা বিচ্ছিরি লোক হয়েছে বাবু আমি আর বাঁচবো না তুমি শিগগির দুবালতি সীতাভোগ আর মিহিদানা নিয়ে এসো I shall teach you a good lesson. লোশন ওই লোশন মাখলে আমার রূপ ভালো হয়ে যাবে ও সাহেব চলে যাচ্ছ কেন আরে লোশনের নাম কেন বলে যাও তাহলে রাজত্বটা কখন পাচ্ছি মহারাজ কিন্তু আমার এক ধামা আলু চুরি হয়েছে আর চোর এসেছে 9 জন 9 জনে মিলে 9 ধামা আলু চুরি। বাকি 8 ধামার হিসেব মিলছে না কিসের চাঞ্চল্যতর রাজত্ব দিয়ে এই আলু চুরি হিসেব পরে হবে কে রাজত্বটা কখন পাবে সি 8 ধামা আলু মই দিয়ে দেবো বটে আগে রাজত্বটা দাও কেন দেখো বাবু এতজনকে তো আর রাজত্ব দেওয়া যায় না আর তোমাদের মধ্যে কে সত্যিই আলু চুরি করেছো তাও আমি ধরতে পারছি না তার চেয়ে বরং এক কাজ করি তোমাদের সবাইকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিই কি হয়েছে বাবা পেটের যন্ত্রণা হচ্ছে কেন আমি যে লুকিয়ে এক ধামা আলুর দম খেয়েছিলাম আর মানে তুমি আলু চোর ও পেটের ভেতর কি মোচড় দিচ্ছে গো মশাই তাহলে কাবু আলু চুরি করে খেয়েছে বেশ করেছে আমার কাকু আমার আলু চুরি করেছে তাতে তুমি এত ছটপট করছো কেন তাহলে আমাদের কেন হবে ফাঁসি আমরা তো শ্রীচরণের দাসী কি মহারাজ
বাবু হলো রাজার ছেলে। রাজার ছেলে কখনো চুরি করে না, লোকের ঘাড় ভেঙে খায়। আর যদিও চুরি করে তখন রাজার ছেলেকে বলা হয় সাধু